দেখুন, চুয়াপুর ওভারব্রিজ, পঞ্চাননতলা ওভারব্রিজ, এই দুটো আমার এই শহরের যানজটের প্রধান কারণ। তো ঘটনা হচ্ছে যে বহুদিন ধরে মানুষ অপেক্ষা করেছিল যে চুয়াপুরের ওভারব্রিজ কবে হবে আর পঞ্চাননতলার ওভারব্রিজ কখন হবে, কবে হবে। আজ এই কাজ আপনারা দেখছেন, এই কাজ পুরো দমে চলছে। গত 3 বছর আগেই এই কাজ হয়ে যাওয়ার কথা ছিল। পূর্বতন সরকার এবং তার অনুমোদিত যে ডিএম সাহেব ছিলেন, তারা কোনোভাবেই এই কাজকে করার জন্য কোনো উদ্যোগ নেয়নি। পূর্বতন সরকারের ইচ্ছেই ছিল না বহরমপুরের মানুষকে যানজট থেকে মুক্ত করার চেষ্টা। তো সেই জায়গা থেকে আজকে আমাদের মানবিক সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পর রেল দপ্তরের সাথে যোগাযোগ এবং ডিএম সাহেবকে জানানোর পর পূর্ণদমে কাজ চলছে। এই কাজ হয়তো আর 1 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। আমাদের এই মধুপুর এলাকার পঞ্চাননতলা, বানঝেটিয়া সমস্ত মানুষের কত যে সুবিধা হবে এটা বলে বোঝানো যাবে না। এই রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে ছাত্রছাত্রী, অফিস কর্মচারী, দোকানদার সবাই 8 ঘন্টা 15 মিনিট 10 মিনিট করে রেলগেটে জ্যাম, এবং সেই জ্যাম ছাড়তেও 10 মিনিট থেকে 15 মিনিট লাগে। এটা আমার শহরের প্রাণকেন্দ্র যদি বলতে পারেন, তাহলে প্রাণকেন্দ্র। তো সেই জায়গার জট কাটিয়ে ওভারব্রিজের কাজ শুরু হয়েছে। আমরা সকলে আনন্দিত। যত তাড়াতাড়ি পারা যায় এই কাজ সম্পন্ন করে এই ব্রিজের উপর দিয়ে মানুষ যাতে যান চলাচল করতে পারেন, মানুষ যাতে যেতে পারেন, সেটা দেখার জন্য রেল কর্তৃপক্ষকেও আমি বলবো। এবং এই কাজকে ত্বরান্বিত করার জন্য রেল কর্তৃপক্ষ প্রচুর চেষ্টা করেছেন। 18 বার পূর্বতন ডিএমকে চিঠি করানো হয়েছিল। আমি ডিএমকে চিঠি করেছি, ডিআরএম সাহেবের কাছে গিয়ে আমি বারবার করে অনুরোধ করেছিলাম, জিএম সাহেবের কাছে গিয়ে অনুরোধ করেছিলাম। ওনারা আমাকে ফাইল খুলে দেখিয়েছেন যে ডিএমকে চিঠি করা সত্ত্বেও পূর্বতন ডিএম কোনো রকম কোনো উদ্যোগ নেয়নি। যাই হোক, সব জট কাটিয়ে আমার বহরমপুর শহরের পঞ্চাননতলা রেলগেটের ওভারব্রিজ হচ্ছে, এটাই আমাদের কাছে আনন্দের বিষয়। আগামী দিন মানুষ এর সুফল পাবে। 3 দশকের মধ্যেই হয়তো আমার বর্ষা নেমেই যাবে। আর এইটা হচ্ছে আমার বহরমপুরের প্রাণ। হ্যাঁ, সাগরের চত্বরের জলটা মানে এই অঞ্চলটি একটু বলুন যে আমরা এটা একটা অনুরোধ করলাম, এমন কিছু একটা সময়টা ঠিকই আছে হোক। ঠান্ডা পড়বে না, আপনি ওটা ছাড়াতে যাবো।